শুভ সকাল, আমি কামাল হোসেন। এখন সমস্ত ট্রেন্ডদের মনের ভিতরে একটি প্রশ্ন, মানে লাখ টাকার প্রশ্ন, কোটি টাকার প্রশ্ন, এসএলএসটি আদৌ হবে? তো হলে কখন হবে? এই প্রশ্নে আমি জর্জরিত হয়ে যাচ্ছি। এবং আমার একটা অভিজ্ঞতা থেকে আমি আপনাদের বলছি, বামফ্রন্টের সময় আমি কিন্তু স্কুল সার্ভিস কমিশনের কাজ করেছি, পশ্চিমবঙ্গের সবাই জানে। এবং এই সরকারের সময় আমি কিন্তু সিলেবাস কমিটিতে ছিলাম, রাইটিং। এবং তারপরে রাজ্য সরকার আমাকে খাতির করে এই যে মুখপাত্র হিসাবে রেখে দিয়েছিলেন, মানে রাজনীতির আইনা হিসাবে আর কি। সেখানে এই শিক্ষা নিয়ে নানা রকম কথা আমি বলতাম, পরামর্শ দিতাম, এবং সেখানে আমি বারবার বলে এসেছি যে বয়স বাড়াতে হবে, কারণ অন্যান্য রাজ্যে এই অবস্থায় বয়স কিন্তু বাড়িয়ে দিয়েছে। আপনাদের জন্যই চাকরি এরা পরীক্ষায় বসতে পারেনি, বয়স চলে গেছে, বয়স বাড়াতে হবে। যেভাবে পুলিশের রিক্রুটমেন্টের বয়স বাড়ানো হয়েছে, সুতরাং বয়স বাড়ানো একটু পয়েন্ট, সেটা আমি বলে রেখে এসেছিলাম এবং সরকারও তার মাথার মধ্যে আছে। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, সুপ্রিম কোর্টে 16 জুলাই আপনারা নিশ্চিত থাকুন কিছু জন বা বেশ কিছু জনের চাকরি কিন্তু যাচ্ছেই। যদি রাজ্য সরকার একদম সাহায্য না করে তাহলে সবার চাকরি যাচ্ছে, এটা একদম নিশ্চিত। কিন্তু সবার চাকরি যাক আমি শিক্ষক হিসাবে চাই না, এটা একদম নিশ্চিত থাকুন। মানে হাইকোর্ট কি বলে দিয়েছিল, 20 জুনের মধ্যে বিজ্ঞপ্তি দিন এবং শূন্যপদগুলো পূরণ করে দিন। সুপ্রিম কোর্ট যখন খারিজ করে দেবে, অনেকের চাকরি চলে যাবে, তখন স্কুলগুলো চলবে কি করে? এবারে আপনারা যদি বলেন এই রাজ্য সরকার তো 10 বছর ধরে শর্ট নোটিফিকেশান দিয়ে আসছে, করব করব করব। দেখুন, 10 বছর, 5 বছর, 3 বছর আগে এসএলএসটি স্কুল সার্ভিস তথা রাজ্য সরকারের ভাব আরেক রকম ছিল, অন্য রকম ছিল। তখন মিথ্যা কথা বলেছিল আপনাদের কাছে মন জয় করার জন্য, ডবল ডবল চাকরি ইত্যাদি। কিন্তু এখন যে ফাঁদের মধ্যে পড়ে গেছে, সারা ভারতবর্ষের লোকজন বুঝে গেছে পশ্চিমবঙ্গে চাকরিতে দুর্নীতি হয়েছে। স্বাধীনতার পরে সবচেয়ে বড় দুর্নীতি ভারতবর্ষে, সেটা সবাই জেনে গেছে। এবং আরেকটা বড় জিনিস, রাজ্য সরকার জানে, ঘরে ঘরে পৌঁছে গেছে এই দুর্নীতির খবর। এবং 2026-এ বিধানসভার ইলেকশন কি করবে? সুতরাং রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়ে রেখেছে অনেক আগে যে সুপ্রিম কোর্ট এই যা রায়টা দেওয়ার পরে আমাদের কিন্তু বিদ্যালয়ে পাঠাতেই হবে, কারণ এর আর কোনো কেস রইল না, কিছু রইল না। সুতরাং নতুন বিজ্ঞপ্তি দেওয়াটা কোনো ব্যাপার নেই রাজ্য সরকারের কাছে। এইবারে চলে আসি কি পদ্ধতি। আগে আপনাদের বলেছিলাম, প্রথম বলেছিল 90 নম্বরের একটি এমসিকিউ হবে, কঠিন থেকে কঠিনতর, জাস্ট প্রাইমারির মতো হবে, খুব কঠিন থেকে কঠিনতর। 10 নম্বরের ইন্টারভিউ, কোনো একাডেমিক থাকছে না, বলে দিলাম। এবং নিশ্চিত থাকবেন, সিদ্ধান্ত নিয়ে রেখেছিল যে কোনো রকমের ওয়েটিং লিস্ট থাকবে না। ভালো করে শুনবেন, সিদ্ধান্ত নিয়েছিল কোনো রকম ওয়েটিং লিস্ট থাকবে না, কারণ ওয়েটিং লিস্ট থাকলে যত রকমের ঝামেলা, এই ওভার জাম্পিং হচ্ছে, লং জাম্পিং হচ্ছে, হাই জাম্প হচ্ছে, সেই জন্যে ওয়েটিং লিস্টটা রাখবে না। লাস্ট পর্যন্ত কী করে আমি তো বলতে পারবো না। আপনারা নিশ্চিত জানেন এই দুর্নীতিকে প্রতিবাদ করে পশ্চিমবঙ্গের মানুষ জানে, আমি সাংবাদিক সম্মেলন করে ছেড়ে দিয়েছিলাম, এই নিয়ে বহুবার বললাম। এবারে প্রিলি নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল, কিন্তু প্রিলিমিনারি টেস্ট, কারণ এত ছেলে মেয়ে এখন পরীক্ষা দিলে দেখবেন 30 লক্ষ ছেলে মেয়ে এসে যাচ্ছে, 30 থেকে 40 লক্ষ ছেলে মেয়ে। তাহলে এত ছেলে মেয়ের শর্টিং করবে কিভাবে? সুতরাং প্রিলি নেওয়ার চিন্তাভাবনা ছিল এবং প্রিলি নিতে পারে, প্রিলি এবং মেন, অথবা শুধু মেন, এই দুটোই বললাম, কারণ সিদ্ধান্ত নেবে কিছুদিনের মধ্যে, অর্থাৎ সুপ্রিম কোর্টের রায়ের পরে এই সিদ্ধান্ত নেবে। দেখুন, যারা নিন্দুক আছেন তারা প্রায় বলছে পরীক্ষাই হবে না। আচ্ছা, তাহলে পশ্চিমবঙ্গে স্কুলগুলো সব উঠে যাবে? আমি বললাম 10 বছর 5 বছর আগে এক ছিল, এখন এক অবস্থা। যাদের চাকরি চলে যাবে সুপ্রিম কোর্টের নির্দেশে, তাদেরকে মন ঘোরানোর জন্য, পশ্চিমবঙ্গের মানুষদের মন ঘোরানোর জন্য তড়িঘড়ি কিন্তু শিক্ষক নিয়োগ প্রথা চালু করা ছাড়া কোনো গতি নেই এই সরকারের। এবং নিশ্চিতভাবে আপনারা জানবেন
অনেক নিন্দুক আছেন যারা বলছে চাকরি আর হবে না। আমি বলবো আপনারা এদের কাছে সরে আসুন, এবং যদি বলেন আমি বলছি মানে আমি তো পড়াই, আপনারা নিন্দুকরা ভাবতে পারেন আমি একজন স্কুল শিক্ষক। আমি আপনাদের বলেছি সমস্ত পদ থেকে আমি সরে এসেছি। আমি বিদ্যালয়ে যাব বলে অ্যাপ্লাই করেছি কোর্টের কাছে, যে কোনো সময় বিদ্যালয়ে চলে যেতে পারি। সুতরাং একজন স্কুল শিক্ষকের যার মাইনে লাখের কাছাকাছি, তার আর প্রশ্নই ওঠে না। কিন্তু তবুও আমি পড়াই এবং সঠিক পরামর্শ দিয়ে থাকি। এখানে বললাম নিন্দুকরা অন্যরকম চিন্তা করতে পারে। নিন্দুকদের স্বভাব চিরকাল নিন্দা করা, এবং আমি আমার ছাত্রছাত্রীদের শেখাই কোনো দিন পরনিন্দা করবে না, গীবত করবে না, তাহলে কিন্তু তোমার জীবনে কোনো দিন তুমি সুখের মুখ দেখতে পারবে না। সেটা আপনাদেরও বলছি যারা আমাকে জিজ্ঞেস করছেন একটা ভিডিও দিন এর উপরে, যে সুতরাং এখন অন্য পরিস্থিতি হয়ে গেছে। এই পরিস্থিতিতে কিন্তু রাজ্য সরকার সম্পূর্ণরূপে কোণঠাসা। তারা সেখান থেকে বার হওয়ার জন্যেই চাকরি দিতে বাধ্য, চাকরির বিজ্ঞপ্তি দিতে বাধ্য। এবং সুপ্রিম কোর্ট যদি হাইকোর্টের মতো বলে দেয় যে আপনি ইমিডিয়েটলি বিজ্ঞপ্তি দিয়ে এই শূন্য পদ পূরণ করুন, এবং যাদের চাকরি যাবে তারা তো রাহাজানি শুরু করে দেবে সারা পশ্চিমবঙ্গে। সুতরাং মন ঘোরানোর জন্য রাজ্য সরকারকে এটা করতে হবে, এবং রাজ্য সরকার এটা করতে বাধ্য। সুতরাং সময়ের অপেক্ষা, শুধু আপনারা শুধু দেখতে থাকুন।